ছেলের বিয়ে ছিল, এখান থেকে বরযাত্রী শেষ করে কোণে নিয়ে ফিরতেছিল। 13 জন মারা গেছে, একজন জীবিত আছে। গেছিল কয়রা বিয়ে করতে, সাব্বির বিয়ে করতে গেছিল, বিয়ে করে দিগ্রাজে নামছে কয়রাতে। নামে ওই গাড়ি ওরা হচ্ছে ওই রামপাল পাওয়ার প্ল্যান্টের রোড বরাবর টানতেছে, আর নৌবাহিনীর গাড়ি সংঘর্ষ হয়েছে। আমার খালা হয়, মানে আমার আপন চাচির হচ্ছে আপনার বোন আঞ্জু খালা, আমরা আঞ্জু খালা বলি। ওনারা মোংলাতে থাকে। মনে হয় ছেলের বিয়ে ছিল, এখান থেকে বরযাত্রী শেষ করে কোণে নিয়ে ফিরতেছিল। তো সেই সময় হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয় নৌবাহিনীর গাড়ির সাথে, যতটুকু জানছি। তো ভাইয়া ফোন দিয়ে বললো যে এরকম 13 জন মারা গেছে, একজন জীবিত আছে। এনার 2 মেয়ে আর এনার শাশুড়ি আর এনার নিজের মা। জায়গায় ডেট হয়েছে রাজ্জাক খালু আর খালা আঞ্জু খালা, মানে খালা খালু জায়গায় মারা গেছে। আর হচ্ছে সাব্বির মারা গেছে, মানে সাব্বির যে বিয়ে করতে গেছে সাব্বির মারা গেছে। সাব্বিরের নতুন বউ মারা গেছে, সাব্বিরের দায়সাগী মারা গেছে। আর সাব্বিরের বড় ভাবি মানে জরিবার বউ পুতুলাপা মারা গেছে। পুতুলাপার বড় ছেলে আলিম মারা গেছে। ছোট 2 ছেলে মেয়ে মারা গেছে। ছোট 2 টুইন বেবি মারা গেছে, পাশাপাশি আর কি মারা গেছে। আর ওই আব্দুল্লাহর বউ বাইসি আছে, মানে একজন বাইসি আছে শুধু, তাও অবস্থা খুবই মানে সিরিয়াস কিনা আইসিইউতে নেওয়ার ব্যবস্থা আছে। এখন জীবিত কে আছে হয়তো জনি ভাইয়া শুনছি, এখন বাকিটা বলতে পারবো না। এখন এইখানে পুতুল আপু বা আমাদের আপুর বাচ্চা, তারপর কোণে যা যা ছিল সবাই দেখছে এখানে মারা গেছে। এখন কে কে আছে এখানে নাম তো বলতে পারছি না ঠিক করে, কিন্তু 13 জন মারা গেছে এতটুকুই বলতে পারবো একটা ফ্যামিলির।